তো তালা ভাই যদি জিরোর সাথে আপনাকে দিয়ে ফেলি তাহলে 7000 ডায়মন্ড প্লাস ফেস রিভিল। আচ্ছা সে ভাই ম্যাচের ভিতরে তো যা নাকি বাংলাদেশ সার্ভারে ইভেন্ট নিয়ে এত কেন প্রবলেম হচ্ছে, গেম আনব্যান হচ্ছে না কেন, ফেস রিভিলের ডেটে ফেস রিভিল করলেন না কেন, কি এক ফাও কন্টেন্ট বানান শুধু মরে যান, কোনো কন্টেন্ট হলো তাহলে আপনার গার্লফ্রেন্ড ছাকাও দিছে আপনারে। আচ্ছা আপনি দেখেন ইন্ডিয়ান সার্ভারে কিন্তু স্কাইলর্ড প্রথমে এরকম করতো না, ফোনে কথা বলছিলেন, ওইটা কি আসলে আপনার গার্লফ্রেন্ড? সো গাইস টাইটেল এন্ড থাম্বনেল দেখে কি মনে করেছো আজকে ভিডিও রোস্টিং না? অবশ্যই রোস্টিং, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা ট্রুথ এন্ড ডেয়ার খেলতে যাচ্ছি তালা ভাইয়ের সাথে। তোমাদের কি মনে হচ্ছে আমি তালা ভাইয়ের সাথে জাস্ট একটা ম্যাচ খেলবো? অবশ্যই না, আমরা এখানে খেলতেছি ট্রুথ এন্ড ডেয়ার। তো আমি যে রাউন্ড জিতবো সেই রাউন্ডে তালা ভাইকে আমি যে চ্যালেঞ্জ দিব তালা ভাই সেটা করা লাগবে। আর তালা ভাই যদি এক রাউন্ড জেতে তাহলে আমাকে যে চ্যালেঞ্জ দিবে, যে কোশ্চেন করবে তার আমার সঠিক অ্যানসার দেওয়া লাগবে এবং সেটা অবশ্যই পূরণ করা লাগবে। আর আমি যদি তালা ভাইকে জিরোর সাথে দিতে পারি তাহলে তালা ভাইয়ের জন্য থাকবে 7000 ডায়মন্ডের চ্যালেঞ্জ। সো গাইস এটা এমন একটা সময় যে সময়ের জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম। টি20 অলরেডি শুরু হয়ে গেছে, যার মধ্যে বড় বড় টিম হিসেবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। সো এমন সময় আমি তোমাদের পরিচয় করে দিতে চাই অনেক্স বেটের সাথে। এখান থেকে তুমি সততার সাথে তোমার উইনিং মানি আর্ন করতে পারবা। এখানে তুমিও ম্যাচের রেজাল্ট দেখে এবং অনলাইন বিভিন্ন গেম খেলে টাকা ইনকাম করতে পারবা। এন্ড এইখানে আমার সাবস্ক্রাইবারদের জন্য ফার্স্ট ডিপোজিটে থাকছে $100 বোনাস, যেটা তুমি পেটিএম ব্যাংক সহ বিভিন্ন ইজিলি মেথডে উইথড্র দিতে পারবা। এন্ড গাইস আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, কালকের ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমার আপলোডের টাইম একটু ঝামেলা হওয়ার কারণে কালকের ভিডিওটা তোমাদের অনেকের কাছে পৌঁছায়নি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার কালকের ভিডিওটা একবার অবশ্যই দেখবা, তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির ফিউচার নিয়ে কালকের ভিডিও। চলো দেখা যাক হয় কি আজকের ম্যাচে। তো আর ইউ রেডি তালা ভাই? হ্যাঁ রেডি, অবশ্যই রেডি। ওকে, তো আমার হাতে মার খাওয়ার জন্য আর ট্রুথ এন্ড ডেয়ার এর এই ম্যাচ উপভোগ করার জন্য রেডি? আচ্ছা সে ভাই ম্যাচের ভিতরে তো যা নাকি, কারণ আপনার গেম প্লের প্রতি ভালো যে এক্সপিরিয়েন্স আমার বোঝা আছে, আপনি মারেন ভাই। তবে ভাই ওই যে মনে তো আছে, আপনি হারলে একটা কোশ্চেন করবো, সঠিক উত্তর দিতে হবে। ভাই আমারে মারেন, ভাই আমারে মারেন, ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? মারেন না কে ভাই? আচ্ছা স্কিল ইএস দিয়ে আছেন আপনি ভাই, জালিয়াতি ভাই। ভাই আমারও সেম, ওই দেন 495 হেডশট লাগছে ভাই। এই যে এবার দুইবারই লাগছে, দুইবারই লাগছে ভাই, এর আগে একবার লাগছে বিদায় এবারে লেগে গেছে। এটা কি হলো? তার আসি এবার মারতে মারতে যাবো, তার আগে কোশ্চেনটা করে দেই। হ্যাঁ করেন। না আপনার একটা ভালো কোশ্চেনই করি। একটু আগে আমি দেখছিলাম যে আপনি ফোনে কথা বলছিলেন, ওইটা কি আসলে আপনার গার্লফ্রেন্ড? সত্যি কথা বলা লাগবে মানে কখন? ভাই চাপাবাজি দিয়ে লাভ নাই, চাপাবাজি দিয়ে লাভ নাই। সঠিক উত্তরই দিব, কিন্তু কখন কথা বলতেছিলাম? একটু আগে তো আমি মায়রাপুর সাথে কথা বলতেছিলাম, তার আগে আমি আরো একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ ওই তার আগে ওই যে মেয়েটার সাথে কথা বলতেছিলেন ফোনে, ওইটা কে? না ফোনে তো আমি সবার সাথে কথা বলতেছিলাম। ফোনে না, ফোনে সবার সাথে কথা বলতেছিলেন না, ফোনে একজনের সাথে। ভাই ফোনে কথা বলার একটা ধরন থাকে আলাদা, যেমন মনে করেন যে কাউরে একটু বেশি কেয়ার করা, তাই না? আপনি তো কেয়ার করতেছিলেন বেশি, কাহিনী করে লাভ নাই ভাই। কি ওইটা তাই নাকি বলতেছিলেন যে নানু বাড়ি থেকে আইসো? ভাই আরো একটা কোশ্চেন পেয়ে গেছি ভাই, আরো একটা কোশ্চেন পেয়ে গেছি। ওই যে নানু বাড়ি থেকে আইসে কি দেখি দেখা কইরো কইরো কইরো, সত্যি কথা বলে দিন যে গার্লফ্রেন্ড হ্যাঁ কি না? ये फंस गया सी है। আমি পিওর সিঙ্গেল ভাই। জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। সেকেন্ড কোশ্চেনটা করি, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনটা করি। ওই গাইস চলো তোমাদের কাছে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিই। তোমরা যারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চাও তাদের জন্য আজকে আমার কাছে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের নাম bet20.club। এর আগেও কয়েকবার তোমাদের সাথে এই ওয়েবসাইটের আমি পরিচয় করে দিয়েছি। এখানে তোমরা জাস্ট কয়েকটা গেম খেলে ইজি টাস্ক পূরণ করে কয়েকটা ভিডিও দেখার মাধ্যমে ইনকাম করতে পারবা খুব সহজেই। ইনকাম করা টাকা রকেট, বিকাশ, নগদ যে কোনো মাধ্যমে উইথড্র দিতে পারবা। এটা সম্পূর্ণ ট্রাস্টেড একটা সাইট, তো তুমি এখান থেকে চাইলে ইনকাম করতেই পারো। এবং কাজ করা সম্পর্কে ডিটেইলস জানতে এবং ওয়েবসাইট সম্পর্কে কোনো ঝামেলা হইলে আমার ডেসক্রিপশন বক্সে একটা ডিটেইলস ভিডিও নামে একটা ভিডিও লিংক আছে, ওই ভিডিও লিংকে ক্লিক করে যে কোনো সবকিছু দেখে নিতে পারবা। সো এখানে ডেসক্রিপশন বক্সে যাও, লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে কাজ করে ইনকাম করা শুরু করো। আপনি জীবনে কতগুলা বিয়ের দাওয়াত খাইছেন? এ তো গুণই নাই ভাই, কিন্তু যতই খাই না কেন আপনার বিয়ের দাওয়াতটা খাবো বলে বসে আছি। আচ্ছা এই অবস্থা। আচ্ছা ওকে 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 ওকে। গাইস এ কি তো এবার আমার কোশ্চেন, যার জন্য সবাই ওয়েট করতেছিল এতদিন ধরে। একদম সত্যি কথা, ঠিক আছে তালা ভাই? প্রথমে একটা আপনার পার্সোনাল জিনিস দিয়ে কোশ্চেন করি, এরপরে আপনার অন্যান্য আমরা কমিউনিটির ভেতরে আসবো। তো পার্সোনাল কোশ্চেন একদম, জীবনে প্রেম কয়টা করছেন?
প্রেম হ্যাঁ, জীবনে একটা করছি। তো প্রেমের এক্সপিরিয়েন্স কেমন ছিল? কেমন ছিল নাকি আছে এটা বলতে ওই চাচ্ছি। এখনো আছে? ও ভাই গাইস, আর তো কোশ্চেন এখন করতে পারবেন না যদি জিততে না পারেন তো। না আপনার গোল হলে আপনি এটে গেছেন। হেডশট। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر এটা দামি কোশ্চেন। এই যে ফালতু একটা কি পোলা ভাইনের এই মরেন, এই কি বলে ভাই আপনার এই বিশাল দামি কন্টেন্ট। দামি কন্টেন্ট কিনা জানি না ভাই, বাট এই এই ফালতু কন্টেন্ট দিয়ে হুট করে তো কেমনে উপরে উঠে আসলাম জানি না। সত্যি বলতে কি ভাই, আমি হয়তো আপনারা আগেও বলছি, প্রথমে আমি গেম প্লে ভিডিও প্লাস হচ্ছে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দিতাম। টিপস এন্ড ট্রিক্স বলতে কি, ক্লাস স্কোয়াডের টিপস এন্ড ট্রিক্স, এরপরে মনে করেন যে ক্লাস স্কোয়াডে লুকানো জায়গা, পরে ফুল ম্যাপে লুকানো জায়গা, এসব ভিডিও বানাইতাম, ঠিক আছে। ওকে, তো একদিন আমি ফ্যাক্টরির ছাদে লুকানোর জায়গা দেখাতে গেছিলাম, ফির গোপন জায়গা যেখানে আসলে থাকতে পারবে না, ওকে, ঠিক আছে। তো আমি এই কথা যখন ফ্যাক্টরির ছাদে সেই গোপন জায়গায় গেছি গোলওয়ালটা মাইরে, দেন যাওয়ার পরে সাথে সাথে মরে গেছি। পরে জিনিসটা আমার কাছে একটু ফানি লাগলো, আমি করলাম কি, ওইটার সাথে একটু ব্যাকগ্রাউন্ডে ফানি একটা মিউজিক লাগাই আপলোড করে দিলাম লাইকিতে। আমি কিন্তু প্রথমে লাইকিতে ভিডিও দিতাম, ওকে। ওই যে ভাই ভিডিও লাইকিতে দিছি কত follower আপনার? প্রচুর পরিমাণে ভাইরাল হয়, 5 লাখ প্লাস ভিউজ, প্লাস হচ্ছে আপনার অফিসিয়াল যে গ্রুপটা আছে বাংলাদেশি ওইখানে পর্যন্ত শেয়ার হয়। তখনই আমার কনফিডেন্স বাড়িয়ে যায়, ওই রকম মরার ভিডিও দিতে থাকি আর যা দেয় সব ভাইরাল। হেডশট দেখছেন? ও হেডশট, আমার জীবন গেছে মাত্র 60। আপনার শুনতেছি হিলার মাত্র। ওরে ভাই, ও ভাই, ও ভাই, ওরে ভাই, ওরে ভাই। ওকে, তো এবার আমাদের থার্ড কোশ্চেন। কন্টেন্ট গেল, পার্সোনাল লাইফ গেল, যাই হোক তালাবের গার্লফ্রেন্ড আছে শুনলাম, কন্টেন্ট একটা কি ফালতু কন্টেন্ট কি বুঝলাম না বললো। এই যে ইভেন্ট নিয়ে বাংলাদেশে যে বিশাল তোলপাড় লাগছে, এই বিষয়ে এক একজন এক এক রকম করতেছে, আর এক একজন যেভাবে একে অন্যের পিছনে লাগছে, আমার তো ফ্রি ফায়ার নিয়ে ডাউট হওয়া শুরু হয়েছে। নিয়ে আপনার কি মতামত? ইভেন্ট নিয়ে অডিয়েন্স ইভেন্ট পাচ্ছে না, তারপর ভাই আমার মতামত আছে। মতামত হচ্ছে কি, সবাই যখন বলতেছে যে গেম আনব্যানের পরে ইভেন্ট আসবে, গেম আনব্যানের পরে এ আসবে, ও আসবে, তো সে আনব্যান পর্যন্ত আমার মতে সময় দেওয়া উচিত। ওকে, তো আনব্যানের সময় তো শেষ হয়ে গেছে, তাই না দালা ভাই? কিন্তু বাংলাদেশ সরকার তো আনব্যান করে নাই, টেলিটক সিমে আনব্যান করে দিয়েছে, কারণ টেলিটক সিমের গ্রাহক খুবই কম। আচ্ছা, এটার জন্য গেরিনা কি কোনো কাজ করতেছে? ভাই গেরিনা অলরেডি এখানে কেস করছিল, কিন্তু একটা দেশের নামে কেস মানে কিন্তু ভাই অনেক বড়। গেরিনা না, আপনি হয়তো জানেন কিনা জানি না, এই যে পাবজি এবং ফ্রি ফায়ার গেম না, হ্যাঁ সব কিন্তু ভাই টেনসেন্টের শেয়ারে, হ্যাঁ, জানি। শেয়ারে। হ্যাঁ, তো যতই পাবজি ফ্রি ফায়ার নিয়ে মারামারি হোক, সব এক কোম্পানিরই শেয়ারে এই গেমটা। এই কারণে হচ্ছে কি, টেনসেন্ট কোম্পানি কেস করছিল সিঙ্গাপুরে এই বিষয়ে। বাট এইখানে একটা দেশের উপরে কেস মানে অনেক বড় কিছু। সেটা একটা আমাদের বাংলাদেশ কিন্তু এখানে ভাই একটা লিগ্যাল রিজন দেখাইতে পারিনি। জাস্ট রিজন এখানে দেখাইছিল কি, যে ছেলেপেলে নষ্ট হয়ে যাচ্ছে বিদায় গেমটা বন্ধ করে দিয়েছে, তাই না? তো ওরা একটা রিজন খুঁজতেছিল, বাট ওই রিজনটা কিন্তু আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি। নিজেরা কেমনে দিচ্ছি জানেন? কন্ট্রোভার্সি, এই এরে গালি করা, এই এরে নিয়ে যত ঝামেলা। ঋত্বিক রোশন ইন্ডিয়ায় যে ক্যারেক্টার ছিল, ও কিন্তু নিজেই বের হয়ে গেছে ঠিক এই একটা কারণে। তাহলে কবের দিকে গেমটা আনব্যান হইতে পারে, এরকম কোনো প্রেডিকশন লাগাইতে পারেন এখন বর্তমানে? না, এই বিষয়ে বলা কিছুই যাচ্ছে না। এলিমিনেট হয়ে গেলেন। অন্যান্য ইভেন্ট তো আসতেছে, যেমন এটা গোলাল দিন, গোলাল কিনে দেয়, কিনে নাকি অন্যান্য ইভেন্ট তো আসতেছে দালা ভাই, কিন্তু আমাদের দেশীয় ইভেন্ট কেন আসতেছে না? হ্যাঁ, অন্যান্য ইভেন্ট ভাই, একটা দেশীয় ইভেন্ট আনতে হলে কিন্তু এইখানে যেটা বলা হয়েছে যে দেশের ভিতরের লোক লাগবে, দেশের ভিতরে ডিজাইনার লাগবে। গোলাল দিন আমারে আগে, আমাদের দেশে সব অফ আছে। মারেন না ভাই। আমি আপনাদের একটা কথা বলি, মনে করেন কি, চায়নারা বাংলাদেশে কাজ করতে আসছে দেখছেন? হ্যাঁ, তো মনে করেন রেল লাইন বিভিন্ন জায়গায় কাজ করতেছে তারা। হ্যাঁ, তো যাই হোক, শুধু চায়নারা কাজ করতেছে এখানে তা না, এখানে কিন্তু একজন দোভাষী থাকে, অর্থাৎ বাংলাদেশি, তাই না? বাংলাদেশি যে ভাই থাকে তার কাজ হচ্ছে কি ভাষাটা বুঝাই দেওয়া। চাইনিজ লোক বলবে এখানে এত পরিমাণ এইটুকু দাও, এই দাও, এখানে এই দাও, আর
বাংলাদেশি যে ভাইটা থাকে তার কাজ হচ্ছে বুঝাই দেওয়া যাবে, তাই না? হ্যাঁ। তো এইটাও তাই ভাই, এইখানেও সমস্ত কিছু সিঙ্গাপুর থেকে কন্ট্রোল হয়। বাংলাদেশে যে ভাইরা থাকে বা মডারেটর নামে আমরা যাদের চিনি, তাদের কাজ হচ্ছে জাস্ট বুঝাই দেওয়া, তাদের কাজ জাস্ট বুঝাই দেওয়া ভাষা। আর আপনাদের কাজটা কি তাহলে? আমাদের কাজ ভাই দেখেন, আমাদের পার্টনার প্রোগ্রামে কেন নাই, আমি মনে করেন এরিনা অফ ভ্যালর গেমেরও কিন্তু পার্টনার প্রোগ্রামে আছি, শুধু যে ফ্রি ফায়ারে তা না। বুঝছি। হ্যাঁ, একটা গেমের পার্টনার প্রোগ্রাম, ও রেড নাম্বার একটা পার্টনার প্রোগ্রাম অর্থ হচ্ছে কি, ওইখানে আমার যে ইভেন্ট গুলা থাকবে ইভেন্টের প্রমোশন করতে হচ্ছে, তাদের ভিতরে আমি আছি, আমার ইভেন্ট গুলার প্রমোশন করতে হচ্ছে। এখন তাহলে আপনাদের বলা কোনো কথা তারা কি শুনবে? আপনাদের ডিমান্ড পূরণ করার মতো আপনারা পজিশন আছে? আমরা যেসব কথা বলি না তা না ভাই, এইগুলো নিয়ে আমাদের প্রতি মাসে মিটিং হয়, প্রতি মাসে, এমন না যে ভাই আমরা চাই না। আমিও গেম খেলতেছি গেমের শুরু থেকে, আমি যখন গেম খেলি তখন সিজনও ছিল না ভাই, এমন না যে আমরা কোনো কথা বলি না ভাই, এটা একেবারে ভুল কথা। আমরা সবসময় বলি আমাদের এই দরকার ওই দরকার, তাদের কাজ তারা জাস্ট ওইখানে জানাতে পারে। এই পর্যন্ত। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আচ্ছা, ওই পর্যন্ত জানাইতে পারেন। এখন আমরা দেখি যে ইন্ডিয়ান পার্টনার প্রোগ্রামে থাকে ইউটিউবাররা, অনেক সময় ওরা অনেক কিছু আনার চেষ্টা করে বা আসেও, তাহলে আপনারা বললে দিতেছে না কেন ওরা? ওই যে ওসিলা বর্তমানে আছে যেটা গেম আনব্যানের। ওকে। ইন্ডিয়ায় ভাই না না না, এটা একেবারে ভুল ধারণা। ইন্ডিয়ায় মনে করেন কি, এক আজুবাইয়ের সাবস্ক্রাইবার কত মিলিয়ন? 30 মিলিয়ন। এশিয়ার 1 নাম্বার ইউটিউবার হিসেবে বর্তমানে উনি আছেন। ওকে। জ্ঞান ভাইয়ের হচ্ছে 13 মিলিয়ন, তাই না? তো তাইলে বোঝেন, ও ভাই ভাই কেমন, তাইলে বুঝেন আমার কিন্তু দুটো কোশ্চেন বাকি আছে এখন। কোশ্চেন করব, আগে আপনি অ্যানসার দেন, যেহেতু হ্যাঁ, এটা নিয়ে তাইলে অডিয়েন্সের বুঝেন। মধ্যে ব্যাপক একটা আচ্ছা, ঝামেলা। হ্যাঁ আচ্ছা, এই যে জ্ঞান ভাইয়ের কথা বলি, উনি কিন্তু ভেরিফাইড পার্টনার, এক কথা স্টার মেম্বার, তাই না? জ্ঞান ভাই বাংলাদেশ সার্ভারে আইসে যে কথা বলছিল না, মুখ পরিষ্কার কথা বলে দিছিল ঝুলে ঝুলে, বাট উনিও জানে যে এখানে যারা আছে পার্টনার তারা কিছু করতে পারবে না, তাদের কোনো ক্ষমতাও নেই। আমাদের কাজ জাস্ট হচ্ছে আমরা গেম খেলি, সবাই ইউটিউবার, আমরা জাস্ট গেম খেলি। আমাদের কাজ ভিডিও বানানো, মানুষকে এন্টারটেইন করা, এই কারণে পার্টনার নিতে, যে কেউ পার্টনারে যেতে পারবে, কারণ গেমটা আপনার বা আমার না, কোনো ইউটিউবারের না ভাই। ইউটিউবারদের কাজ জাস্ট প্রমোশন করা, এছাড়া আর কোনো কাজ নাই। এই কারণে এইটাই জাস্ট বইলে মনে সান্ত্বনা দিচ্ছি যে ওরা ভাই না বুঝে এটা করতেছে, করুক, আমাদের যেটা সাবস্ক্রাইবারের জন্য ক্যাশ সবটা। ওকে, তো এবার আপনার কোশ্চেন করেন একটা। আমার আর কি করে ভাই, আপনি ইমোট দিয়ে শুয়ে রয়েছেন, আরে আমি খেয়ালই করিনি। আচ্ছা, আমার কোশ্চেন, আমি কিন্তু জোরে পড়ে যাবেন। ও 6 রাউন্ড জিতে গেছে ভাই ভাই। বেরান এবার আপনি। ও ইমোট শট, আমি পুরো প্লেয়ার আসলে। তো এবার আমাদের নেওয়া কোশ্চেন, হ্যাঁ করেন তো। আপনাকে যখন কেউ রোস্ট করে তখন আপনার কেমন লাগে? মানুষ, হ্যাঁ, অন্য ক্রিয়েটর যখন আপনাকে ভাই আপনিও আমারে রোস্ট করেন ভাই। দেখেন আমি একটা কথা বলি, সত্যি একটা কথা বলতেছি, এটা কিন্তু একটা মজার কন্টেন্ট ভাই, রোস্টিং। আমি নিজেও করছি কিন্তু রোস্টিং। হ্যাঁ, রোস্টিং একটা মজার কন্টেন্ট, রোস্ট মানে মজার কন্টেন্ট তো, বাজে ব্যবহার। হ্যাঁ, এটা নিয়ে এত লাফালাফি তো কিছু নাই। এখানে মনে করেন যে আপনি আমারে রোস্ট করতেছেন, ঠিক আছে, আমি যদি রোস্টার হতাম আমিও আপনারা অবশ্যই করতাম, হ্যাঁ, কারণ ওটা আমার কন্টেন্ট। আরে ভাই, একটা গোলাল দিন, গোলাল যদি এক্সট্রা থাকে। আচ্ছা, আপনি দেখেন ইন্ডিয়ান সার্ভারে কিন্তু স্কাইলর্ড প্রথমে এরকম করতো না? হ্যাঁ, এখন দেখেন তারে করে কিনা, অবশ্যই সে করে না এখন। তো না, ওরে পরে দেখানো হয়েছে যে এটার কাজ কি। যে আপনার ফেস্টিভ্যাল করার কথা ছিল 1 মিলিয়নে, করলেন না ভাই। আমি তো ফেস্টিভ্যাল অলরেডি ভাই, আমার শুটিং শেষ হয়ে গেছে, আমি ঢাকাও গেছিলাম এই শুটিং এর জন্য, 4 দিন ছিলাম, ঠিক আছে, সবকিছুই ডান, যেটা করা দরকার ছিল। কিন্তু হয়েছে কি, ওই যে আনবার না হইলে তো এই ভিডিও অফিসিয়াল চ্যানেলে দিতে পারতেছে না। আমার ভাই প্রচুর মেজাজ খারাপ আছে, আমি কি করতাম। লাভ সামনে দিতে পিছনে পড়ে গেছে, জনের ভিতরে চলে। ওকে, নিজেই করে দেবেন। ওকে, তাহলে ফেস্টিভ্যাল বুঝলাম। এখন আপনি অডিয়েন্সকে আপনার বিয়ে খাওয়াবেন কবে? ও ভাই, ওর দেরি আছে, কেবলমাত্র সবেমাত্র বয়স 21। ওরে বলো পড়িনি, উপরে তো করতে। ওকে গাইস, তো আমরা জিতে গেছি। মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, আপনার এমনি বলতে হবে না, এক্স্যাক্টলি আপনি ধারণা দেন, ইনকাম সম্পর্কে ধারণা দিতে পারবেন, ইউটিউব সবকিছু, বুইয়াটে সবকিছু থেকে আপনার সবকিছু বলতে ভাই, মনে করেন যে সত্যি যে কথা যেটা ওটা বলি, আমার প্রথম যে চ্যানেল ছিল ওই চ্যানেল থেকে কিন্তু ইনকাম আসতেছে অল্প অল্প করে কিছু কিছু। তো
তো আমি এই চ্যানেল শুরু থেকে কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে যে ইনকাম তার 30% আমি অডিয়েন্সে দিয়ে দেবো, কিন্তু আমার মেইন যে বর্তমানে চ্যানেল আছে গেমিং এর তাফাইজ ব্যাক, এই চ্যানেল থেকে আমার যথেষ্ট পরিমাণ ইনকাম আসতেছে বিধায় ওই চ্যানেলের ইনকাম আমি সম্পূর্ণ অডিয়েন্সে দিয়ে দেই, গিভওয়ে করে দিয়ে দেই, ঠিক আছে? ওকে। তো যদি টাকার কথা আমি বলতে চাই তো সেই ক্ষেত্রে মনে করেন গত মাসে 1,80,000 থেকে 90,000 মতো। আপনি তো এখনো আমাদের একটা মেন স্ট্রিমারের সমান হইতে পারলেন না। ভাই হ্যাঁ, এটা অবশ্য ঠিক ভাই, আমার লাগবেও না ভাই। তো তাহলে না ভাই, আমার লাগবে না, ওইসব লাগবে না।